হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। তো আবারও একটা নিউ রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে আমি কি বানাতে চলেছি। তো হ্যাঁ, আজকে আমি চানা বানাতে চলেছি। আর এটা তো আমাদের সবারই খুবই পছন্দের একটা খাবার, কিন্তু কিনে খেলে তো আমাদের মনও ভরে না আর পেটও ভরে না। তাই জন্য বাড়িতেই বানাবো, অনেক কম খরচায় এবং অনেকটা খেতে পারবে। তো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এই গামলাটার মধ্যেই মাখাবো চানাটা। প্রথমে পরিষ্কার করে ধুয়ে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো কেটে নিয়েছি। আর এদিকে আমার মা তো মটরটাকে একদমই সিদ্ধ বেশি করে ফেলেছে, তো ওটা তোমরা ভালোভাবে সিদ্ধ করবে, একটু শক্ত রাখবে। আর এদিকে দিয়ে দিলাম আমি শসা কুচি আর টমেটো কুচি, সঙ্গে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা তো বেশি খাই না, তাই অল্প করে দিলাম, তোমরা বেশি করে দিও। আর তারপরেই দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তো একটু ছোট ছোট করে কাটবে ধনেপাতাটা। আর তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রাখা। আর এখানে আমি একটা বাটি ভর্তি করে তেঁতুল গুলে রেখেছিলাম ভালোভাবে, তো সেটাই দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই মেন, এটা না দিলে একদমই টেস্টি হবে না। তার সঙ্গে দিয়েছি আরও দুটো শুকনো লঙ্কা সেন্ট আলাদা। আর এবার দিচ্ছি চানা মশলা, তারপরে দিলাম জিরে মরিচের গুঁড়ো। চানা মশলা বলতে ওখানে তেমন কিছু ছিল না, ছিল ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরেই দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। আর এখানে শুকনো লঙ্কাটা ভালোভাবে মশলার সঙ্গে ময়ে নিয়ে পুরো চানাটা খুব ভালোভাবে মশলাগুলো আর তেঁতুলগুলোর সঙ্গে মাখিয়ে ফেললাম। খুবই কম সময়ে কম খরচায় বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তোমরা এরকম ঘরোয়া চানা বানিয়ে নিতে পারবে এবং খুবই টেস্টি আর খুবই সুন্দর হবে খেতে। সঙ্গে তোমাদের মনও ভরে যাবে আর পেটও ভরে যাবে। আর তোমরা কিন্তু এই চানাটা মুড়ির সঙ্গে মাখিয়েও খেতে পারো, আবার ভালো না লাগলে শুধুও খেতে পারো। দারুণ খেতে হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই সুন্দর চানার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, বাই বাই।